হ্যালো, গেমলে পিডির ইউআই কোর্সে আপনাকে স্বাগতম। আগের ভিডিওতে আমরা ইউনিটির ইউআই এলিমেন্টের ইমেজ কম্পোনেন্ট সম্পর্কে বিস্তারিত জেনেছি। আজকের ভিডিওতে আমরা শিখব টেক্সট ম্যাক্স প্রো, যা ইউনিটিতে সুন্দর এবং প্রফেশনাল টেক্সট তৈরি করার জন্য সবচেয়ে জনপ্রিয় একটা উপায়। আপনি যদি যে কোনো গেম তৈরি করেন না কেন, সেখানে নিশ্চয়ই বিভিন্ন ধরনের লেখা থাকবে, যেমন গেমের টাইটেল, প্লে বাটন, সেটিংস, স্কোর, কয়েন কাউন্ট, হেলথ, লেভেল, মিশন, ডায়ালগ, নোটিফিকেশন এবং যত জায়গায় আপনার টেক্সট বা লেখা ব্যবহার করতে হবে, সেই সমস্ত জায়গায় বেসিক্যালি ইউনিটির টেক্সট মেশ প্রো এই জিনিসটা আমাদের ইউজ করতে হবে। এই জন্য টেক্সট মেশ প্রো ভালোভাবে জানা একটা গেম ডেভেলপারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো আজকের ভিডিও শেষে আমরা কি কি জানতে পারবো? আজকের ভিডিও শেষে আমরা জানতে পারবো টেক্সট মেশ প্রো কি, কেন আমরা ইউনিটিতে ডিফল্ট টেক্সটের পরিবর্তে টেক্সট মেশ প্রো ব্যবহার করব, কিভাবে টেক্সট মেশ প্রোর জন্য ফন্ট অ্যাসেট আমরা ক্রিয়েট করব, টেক্সট মেশের গুরুত্বপূর্ণ কয়েকটা প্রপার্টিস যেমন অ্যালাইনমেন্ট, ফন্ট সাইজ, অটো সাইজ, কালার, স্পেসিং, গ্রেডিয়েন্ট, রিচ টেক্সট কিভাবে ইউজ করে এবং কিছু প্রফেশনাল বেস্ট প্র্যাকটিসেস। সো চলুন শুরু করা যাক। সো ইউনিটিতে আসার পরে আমরা শুরুতে যেটা করি, আমরা লিগেসি যে আমাদের টেক্সট আছে সেটা যদি আমরা ক্রিয়েট করতে চাই, ক্যানভাসে এখানে আসার পরে ইউআইতে গিয়ে আপনি একদম নিচের দিকে দেখবেন লিগেসি নামের একটা অপশন আছে। সেখানে বেসিক্যালি একদম শুরু থেকেই ইউনিটতে যে টেক্সট বাটন, ড্রপ ডাউন বা ইনপুট ফিল্ড, যেই ইউআই এর পার্টটা ছিল একদম আগের ভার্সনে, সেইটা আমরা এখানে পাবো। সো আমরা এখানে শুরুর যে টেক্সট ইউনিটেড ছিল সেই জিনিসটা আমরা আগে দেখার চেষ্টা করি। সো আপনি যখন এখানে টেক্সট ক্রিয়েট করবেন, দেখেন টেক্সটের পাশে অলরেডি লিগেসি ওয়ার্ডটা চলে আসে। দ্যাট মিনস এটা লিগেসি টেক্সট। এটার মানে এমন না যে আপনি কখনোই ইউনিটির লিগেসি টেক্সট ইউজ করতে পারবেন না। আপনি অবশ্যই এটা ইউজ করতে পারবেন, কারণ যেহেতু এটা অলরেডি ইউনিটির মধ্যে ফাংশনাল। কিন্তু ইউনিটি বেসিক্যালি এখন সাপোর্ট করে টেক্সট মেশ প্রো, বা ওরা নিজেরাই রিকমেন্ড করে যে আপনি টেক্সট মেশ প্রো ইউজ করবেন, কারণ টেক্সট মেশ প্রোতে আপনি অসংখ্য নিউ ফ্যাসিলিটিস পাবেন, যে জিনিসগুলো অ্যাকচুয়ালি আগের লিগেসি টেক্সটে নাই। তো এটা হচ্ছে আমাদের লিগেসি টেক্সট। আমরা এটাকে একটা নাম দিই। সো দিস ইজ লিগেসি টেক্সট অর সামথিং লাইক দিস। ওকে, এবার আমরা যেটা করব, আমরা আরেকটা টেক্সট ক্রিয়েট করব, যেটা হচ্ছে টেক্সট মেশ প্রো। সো আমরা সেম ভাবে আমরা এখানে ইউআই তে যাওয়ার পরে আপনি এখানে দেখবেন যে টেক্সট মেশ প্রো নামের একটা অপশন আছে। সো আপনি এটা যখন ক্রিয়েট করবেন, তখন আপনার এখানে আরেকটা টেক্সট ক্রিয়েট হবে, যেটা বেসিক্যালি টেক্সট মেশ প্রো টেক্সট। ওকে, এখানে একটা জিনিস বলে রাখি, যদি আপনার প্রজেক্টের মধ্যে টেক্সট মেশ প্রো ইম্পোর্ট করা না থাকে, যেমন আপনি অ্যাসেটস ফোল্ডারে এখানে আসে দেখবেন টেক্সট মেশ প্রো আমার এখানে অলরেডি ইম্পোর্ট করা আছে। যদি আপনার প্রজেক্টের মধ্যে টেক্সট মেশ প্রো না থাকে, সো ফার্স্ট টাইম ইউজ করার সময় আপনি যখন এখানে টেক্সট ক্রিয়েট করবেন, তো সেই ক্ষেত্রে আপনার এখানে একটা ইম্পোর্ট করার জন্য ওয়ার্নিং আসবে। তো সেটাতে আপনি জাস্ট ওকে করে দিলেই ইউনিটি ওর মতো করে এই টেক্সটটা বা টেক্সট মেশ প্রোর জন্য যে নেসেসারি জিনিসগুলো দরকার বা যে ফাইলগুলো দরকার, সেটা ইউনিটি অটোমেটিক ইম্পোর্ট করে নিবে। ওকে, সো আমরা এখানে আরেকটা টেক্সট ক্রিয়েট করলাম, যেটা হচ্ছে দিস ইজ টেক্সট মেশ প্রো। ওকে, গ্রেট। সো আমাদের দুইটা টেক্সট অলরেডি ক্রিয়েট করছি। আমরা যদি এই দুইটার ইন্সপেক্টর পাশাপাশি রাখি, তাহলে কিন্তু আমরা যেটা বুঝবো সেটা এটার ডিফারেন্সটা অ্যাকচুয়ালি বুঝতে পারবো। আমি যেটা করি, আমি এখানে একটা অ্যানাদার টেক্সট ইন্সপেক্টর অন করি, ইন্সপেক্টর এটা অ্যাকচুয়ালি পাশে রাখি। ওকে, এটা লক করে দিলাম। এই পাশে আমার লেফট সাইডের যে ইন্সপেক্টরটা আছে, এইটা লিগেসি টেক্সটের ইন্সপেক্টর। এই যে এখানে এটা লিগেসিটা সিলেক্ট করা আছে, এবং পাশে যেটা ডান পাশেরটা, এটা আমার টেক্সট মেশ প্রো। দেখেন আমি টেক্সট মেশ প্রো এখানে সিলেক্ট করছি। ওকে, আপনি এখানে ডিফারেন্সটা নিজে দেখতে পাবেন। সো পাশাপাশি যদি আমরা রাখি, পাশাপাশি রাখলেও বেসিক্যালি এটা দেখতে পাবেন যে দুইটা টেক্সটের মধ্যে কি হিউজ পরিমাণ ফাংশনালিটিস এর ডিফারেন্স আছে। নর্মাল টেক্সটে যেমন আপনি জাস্ট ফন্ট সেট করতে পারবেন, ফন্টের স্টাইল, ফন্টের সাইজ এবং যে বেসিক জিনিসগুলো আছে সেটা করতে পারবেন। কিন্তু টেক্সট মেশ প্রোতে গেলে আপনি দেখবেন যে এর অসংখ্য কিছু ফিচার্স আছে। যেমন সেটা আপনি সাইজ ঠিক করতে পারবেন, তার ভার্টেক্স, কালারের মধ্যে আপনি গ্রেডিয়েন্ট দিতে পারবেন, আপনি অ্যালাইনমেন্ট গুলো ঠিক করতে পারবেন যে কোন পাশ থেকে টেক্সট গুলো আসবে বা কিভাবে আসবে, আপনি বোল্ড, ইটালিক বা যেই চেঞ্জেস গুলো দরকার, এখানে অনেক কয়েকটা জিনিস আছে। কিন্তু নর্মালে দেখা গেছে আপনি শুধু ফন্ট স্টাইল, নর্মাল, বোল্ড, ইটালিক এবং বোল্ড এন্ড ইটালিক এই চারটা করতে পারবেন, কিন্তু এইখানে আপনি অনেকগুলা ফাংশনালিটিস অ্যাকচুয়ালি সেট করতে পারবেন। তারপরে এখানে আপনি গ্রেডিয়েন্ট করতে পারবেন। আচ্ছা, এই জিনিসগুলো আমরা ধীরে ধীরে জানবো, এবং পরবর্তীতে আরেকটা জিনিস, এখানে টেক্সটের সাথে আপনি আউটলাইন, আন্ডারলাইন, ফেসেস, আপনার যা যা কিছু দরকার একটা টেক্সটকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করার জন্য আপনার গেমের নেসেসারি অনুযায়ী, ধরেন আপনি
কোনো মেনু টাইটেল করতেছেন, সেটার জন্য আপনার টেক্সট নর্মাল রাখা যাবে না, সেটাকে আরেকটু স্টাইলিশ করতে হবে বা কিছু একটা করতে হবে। তো সেটার জন্য দেখা যাচ্ছে আপনি টেক্সট মেশ প্রো সহায়তায় সেটা ইজিলি করতে পারবেন। সো এইটা বেসিক্যালি হচ্ছে এই দুইটার জিনিসের মধ্যে ডিফারেন্স। সো আজকে আমাদের ইউনিটির যে লিগেসি টেক্সট আছে এইটা নিয়ে আমাদের কোনো কনসার্ন নেই, এটাতে আমরা একদম বেসিক জিনিস, এটা আপনি চাইলে জাস্ট চেক করে দেখতে পারেন। আমরা আজকে মেইনলি কথা বলবো হচ্ছে টেক্সট মেশ প্রো নিয়ে, যেটা আমাদের মেইনলি কনসার্ন। ওকে, সো আমরা যেহেতু টেক্সট মেশ প্রো অলরেডি নিয়ে আসছি, এখন একটা কোশ্চেন আসতে পারে যে আমরা টেক্সট মেশ প্রো কেন ব্যবহার করব? ইউনিটিতে তো আগে থেকেই টেক্সট ছিল, যেটা আমরা একটু আগে দেখছি যে এখানে অলরেডি হচ্ছে লিগেসি টেক্সট লিগেসি আছে, তো টেক্সট মেশ প্রো আমরা কেন ব্যবহার করব? তো টেক্সট মেশ প্রো আমরা ব্যবহার করব কারণ টেক্সট মেশ প্রো হচ্ছে লিগেসি টেক্সটের থেকে অনেক বেশি পাওয়ারফুল এবং উন্নত। এটার আরো কিছু সুবিধা আছে, যেমন টেক্সট অনেক বেশি শার্প দেখা যায়। লিগেসি টেক্সটে আপনি যখন হচ্ছে মোবাইল ডিভাইসে দেখবেন বা ডিফারেন্ট ডিফারেন্ট ডিভাইসে যখন যাবেন তখন দেখবেন যে টেক্সটের সাইডগুলো কেটে যায় বা পিক্সেল বোঝা যায়, এই টাইপের কিছু কনসার্নিং দেখা যায়। কিন্তু টেক্সট মেশ প্রোর এই টাইপের যে ভার্টেক্স আছে এবং এই জিনিসগুলো বেসিক্যালি অনেক শার্প। ছোট বা বড় করলে এটার কোয়ালিটি সচরাচর নষ্ট হয় না। রিচ টেক্সট সাপোর্ট করে। রিচ টেক্সট মানে হচ্ছে এইচটিএমএল যেমন হচ্ছে আমরা ডিফারেন্ট টাইপের কোড লিখে হচ্ছে দেখাতে পারি। আমি একটু পরে হচ্ছে এক্সাম্পল এটা দেখাবো। সো আমরা আপাতত জেনে রাখি যে এইটা হচ্ছে এটা সাপোর্ট করে। এটাতে অনেক বেশি স্টাইলিং করা যায় এবং এটা বেসিক্যালি পারফরমেন্স অনেক ভালো। এবং ইউনিকোড এবং বিভিন্ন ভাষা যখন আপনি হচ্ছে মাল্টি ল্যাঙ্গুয়েজের জন্য এই জিনিসগুলো ইউজ করবেন তখন হচ্ছে এটা খুব ভালোভাবে সাপোর্ট করে। এই জন্য বেসিক্যালি দেখা যায় যে এখন অলমোস্ট সব প্রজেক্টেই ইউনিটি টেক্সট মেশ প্রো সাপোর্ট করে। ওকে, এখন আমরা যেটা করব, এখন আমরা শুরুতেই আসি টেক্সট মেশ প্রো আসার পরে আমরা মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস জানবো, সেটা হচ্ছে ফন্ট অ্যাসেট ক্রিয়েট করা। এটার মানে হচ্ছে আপনি অনলাইন থেকে যে কোনো ফন্ট নামাইতে পারেন। আপনার গেমের জন্য আপনি যেই ফন্ট ইউজ করতে চান সেই ফন্ট আপনি অনলাইন থেকে নিয়ে আসবেন, কিন্তু টেক্সট মেশ প্রোতে সেই ফন্ট আপনি ডিরেক্টলি ইউজ করতে পারবেন না। ফন্ট মানে হচ্ছে এই যে আপনার এখানে ফন্ট অ্যাসেট, আপনি যখন এখানে আসবেন টেক্সট মেশ প্রো টেক্সটটা ধরার পরে টেক্সট মেশ প্রোর যে কম্পোনেন্টটা আছে এখানে আসার পরে এটা বেসিক্যালি হচ্ছে টেক্সট ইনপুট। এখানে যা লেখা থাকবে এখানে তাই দেখা যাবে স্ক্রিনের মধ্যে। টেক্সটের স্টাইল কি? টেক্সটের স্টাইল হচ্ছে এখানে আপনি স্টাইল দিয়ে দিতে পারবেন যে আপনি এটা হেডিং চাইতেছেন, দেখেন বড় হয়ে গেছে বা ছোট হয়ে গেছে। এখানে অসংখ্য আপনি লিঙ্ক হিসেবে এটাকে সেট করতে চাচ্ছেন বা টাইটেল হিসেবে সেট করতে চাচ্ছেন বা H2 H3 যে HTML এর যে বিভিন্ন বিভিন্ন কোড আছে সেই টাইপের জিনিসগুলো আপনি এখানে ইউজ করতে পারবেন। সো আমরা বেসিক্যালি এটা কি চাই, যেমন এখানে কোটেশন হিসেবে আপনি ইউজ করতে পারবেন। তো আমরা এখানে একটা নর্মাল টেক্সট হিসেবে একে ইউজ করব। ওকে, মেইন সেটিংসে আসার পর আপনি দেখবেন যে এখানে ফন্ট অ্যাসেট নামে একটা জিনিস আছে। দ্যাট মিন্স আপনি অনলাইন থেকে যে কোনো ফন্ট নিয়ে আসেন না কেন টেক্সট মেশ প্রোতে ওইটা ডিরেক্টলি ইউজ করতে পারবেন না। ওকে, টেক্সট মেশ প্রোতে ইউজ করার জন্য তাকে কিছু সেটিংস দিয়ে একটু চেঞ্জ করে নিতে হয়, যেটাকে আমরা ফন্ট অ্যাসেট বানাইতে হয়। ওকে, মানে টেক্সট মেশ প্রোর জন্য ফন্টটাকে একটু মডিফাই করে একটা অ্যাসেট ক্রিয়েট করে নিতে হয়, যেইটা বেসিক্যালি আপনি এখানে ইউজ করতে পারবেন। ওকে, এখন আমরা ফন্ট অ্যাসেট কিভাবে ক্রিয়েট করব? এই অবস্থাতে আপনি যখন যাবেন আপনার প্রজেক্টে অলরেডি টেক্সট প্রো ইনস্টল করা আছে বা ডাউনলোড করা আছে, তারপর আপনি যেটা করবেন আপনি যখন উইন্ডোতে যাবেন, উইন্ডোতে যাওয়ার পরে নিচের দিকে আসলে দেখবেন এখানে টেক্সট মেশ প্রো নামের একটা অপশন আছে। এটাতে আসার পরে আপনি দেখবেন ডান পাশে ফন্ট অ্যাসেট ক্রিয়েটর নামের একটা অপশন আছে। আপনি যদি এটা ক্লিক করেন তাহলে আপনার কাছে এই টাইপের একটা পপ আপ আসবে। এখানে এখন আমাদের কি করতে হবে? এখানে আমাদের কিচ্ছু করতে হবে না, জাস্ট যেটা করতে হবে আপনি অনলাইন থেকে যেই ফন্টটা ডাউনলোড করছেন সেই ফন্টটা এখানে দিয়ে দেবেন। যেমন আমার প্রজেক্টের মধ্যে অলরেডি হচ্ছে কয়েকটা ফন্ট আছে, সো আমি ধরে নিলাম যে এই অ্যান্টন নামের যে ফন্টটা আছে এটাকে আমি ফন্ট অ্যাসেটে কনভার্ট করব। সো আমি ফন্টটা এখানে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখানকার যে বেসিক ক্যারেক্টারিস্টিক্সগুলো আছে বা বেসিক্স যে সেটিংসটা আছে আমরা সেটাতে রাখবো, এখানে আমরা কোনো কিছু হাত দেওয়ার দরকার নেই। তারপর আপনি যেটা করবেন জাস্ট জেনারেট ফন্ট অ্যাটলাস, আপনি জেনারেট ফন্ট অ্যাটলাস দিলে অটোমেটিক এই ফন্টের জন্য সে অ্যাটলাস ক্রিয়েট করে দেবে এবং সেখানে সে এটা দেখাই দেবে। তারপরে হচ্ছে আপনি এটাকে সেভ করবেন। সেভ করার পরে আপনি প্রজেক্টের মধ্যে যেখানে ইচ্ছা সেখানে সেভ করে রাখতে পারেন, লাইক অ্যান্টন এসডিএফ আপনি চাইলে আপনার মতো করে দিয়ে দিতে পারেন, বা ধরে নিলাম আমরা গেম ল্যাব পিডি নামে সেভ করে রাখলাম। ওকে, তো আমরা ফন্ট অ্যাসেট ক্রিয়েট করে ফেলছি। এখন যেটা হবে আপনি এই ফন্ট অ্যাসেটে যদি যান, যাওয়ার পরে এখানে যদি ক্লিক করেন দেখেন আমরা একটু আগে যেটা ক্রিয়েট করলাম অ্যান্টন এসডিএফ গেম ল্যাব পিডি, এটা কিন্তু আমাদের লিস্টে অলরেডি দেখাচ্ছে। সো আমি যদি এটা এখন সিলেক্ট করি আমাদের ফন্ট চেঞ্জ হয়ে যাবে। সো এইভাবে বেসিক্যালি আপনি ফন্ট অ্যাসেট ক্রিয়েট করে নিয়ে পরিবর্তন করে আপনার ইচ্ছে মতো ফন্ট ইউনিটির মধ্যে বা টেক্সট মেশ প্রোতে ইউজ করতে পারবেন। ওকে,
এরপরে আমরা কিসে যাব? এরপরে আপনি চাইলে হচ্ছে ফন্ট সাইজ এখানে চেঞ্জ করতে পারেন। আমরা কারেন্টলি অটো সাইজ দিয়ে রাখছি, সো অটো সাইজটা অফ করে রাখলাম। এখানে যেমন আমাদের 36 দেওয়া আছে, সো আপনি যেটা চাইলে কম বেশি করে যেটা ইচ্ছা আপনার প্রয়োজন অনুযায়ী করতে পারেন। সো আমরা ফর নাও ধরলাম 80 দিয়ে রাখছি। দেন আপনি যদি মনে করেন যে না আমি ফিক্স কোনো সাইজ ইউজ করব না, আমি হচ্ছে অটো সাইজ ইউজ করব, সো আপনি যদি এখানে অটো সাইজ দিয়ে দেন তাহলে সে অটো সাইজ মিনিং হচ্ছে আপনার এই ফন্টের, আপনি ফন্টটা যখন সিলেক্ট করবেন টেক্সট মেশ প্রো ফন্ট সিলেক্ট করার পরে আপনার এইটা যত বড়, এই যে টেক্সট অ্যাসেটের বা আপনার টেক্সট মেশ প্রোর যে ইউআই এলিমেন্ট আছে এটা আপনি যত বড় বড় করবেন সেই অনুযায়ী আপনার ফন্টটা হচ্ছে সাইজ করে নেবে বা রিসাইজ করে নেবে। এখানে রিসাইজ করে নেই কারণ হচ্ছে আমি অলরেডি অটো সাইজ দিছি, এবং অটো সাইজ দেওয়ার পরে এখানে কিছু অপশনস আছে যে মিনিমাম আপনি কত ছোট করবেন বা ম্যাক্সিমাম কত বড় করবেন, উইথ কত রাখবেন, লাইন কেমন রাখবেন। তো এই জিনিসগুলো আপনি এখানে চাইলে সেট করে নিতে পারেন। তো ফর নাও আমি এখানে ধরলাম 100 দিয়ে রাখছি। ওকে, গ্রেট। সো তারপরে আপনি ফন্ট সাইজ চেঞ্জ করতে পারতেছেন, অটো সাইজ আমরা ইউজ করতে পারতেছি। দেন আপনি চাইলে এখানে ফন্ট স্টাইল চেঞ্জ করে নিতে পারেন। যেমন কারেন্টলি হচ্ছে আমাদের এটা ফন্ট স্টাইল নর্মাল, সো আপনি চাইলে যদি বোল্ড ক্লিক করেন এই ফন্ট কিন্তু অলরেডি বোল্ড হয়ে গেছে, বা আপনি যদি ইটালিক করেন ইটালিক হয়ে গেছে, আন্ডারলাইনিং যদি দিতে চান আন্ডারলাইনিং হয়ে যাবে, সবগুলো স্মল আন্ডারলাইনিং, এটা মানে যেটা ইচ্ছা আপনার, আপনার যেভাবে একটা ফন্টকে ইউজ করার দরকার হয় আপনার গেমে অনুযায়ী আপনি সেভাবে হচ্ছে এটাকে ইউজ করতে পারবেন। সো আমরা ধরে নিলাম ফর নাও এভাবে রাখছি। এরপরে আমরা কিসে আসবো সেটা হচ্ছে ধরেন অ্যালাইনমেন্ট। আপনি হচ্ছে একটা ফন্টের অ্যালাইনমেন্ট ঠিক করতে পারবেন। অ্যালাইনমেন্ট মিনিং হচ্ছে আপনার ফন্টটা কিভাবে সেট হবে। যেমন এখানে আসার পরে দেখেন শুরু, এখন এখানে আছে লেফট মিডল, সো আপনি চাইলে যেই অ্যালাইনমেন্টে আপনার একটা ফন্ট সেট করা দরকার আপনি সেভাবেই হচ্ছে একে সেট করবেন। ঠিক আছে, এখানকার অসংখ্য অ্যালাইনমেন্ট দিয়ে দেওয়া আছে, যেভাবে ইচ্ছা আপনি আপনার মতো করে সেট করে রাখবেন। সো আমরা ফর নাও একদম সেন্টার মিডিলে রেখে দিলাম। গ্রেট। সো এভাবে হচ্ছে রাখছি। সো আপনি তারপরে চাইলে ফন্টের কালার চেঞ্জ করতে পারেন। যেমন ভার্টেক্স কালারে যখন যাবেন, ভার্টেক্স কালারে যাওয়ার পরে আপনি একটা ফন্টের যে কোনো কালার যেভাবে ইচ্ছা সেভাবে হচ্ছে দিয়ে একে ইউজ করতে পারবেন। সো ফন্ট নাও আমরা ধরলাম হোয়াইটই রাখছি। এই ফন্ট আমাদের এইভাবে রাখতে হবে। তারপর কি আছে ক্যারেক্টার স্পেসিং। ক্যারেক্টার স্পেসিং মানে হচ্ছে আপনি এইখানকার যে ক্যারেক্টারগুলো অলরেডি আছে আপনি চাইলে এদের মধ্যে আরেকটু স্পেস বাড়াই দিতে পারেন, কমাই দিতে পারেন, ওয়ার্ডের স্পেসিং কম বেশি করে দিতে পারেন, লাইনের স্পেসিং মানে যদি আপনার মাল্টিপল লাইন থাকে, আমরা তো কারেন্টলি হচ্ছে সিঙ্গেল লাইন ইউজ করতেছি, সো আমরা যদি এখানে মাল্টিপল লাইন ইউজ করি লাইক দিস, সো আপনি লাইনের মধ্যে হচ্ছে স্পেস ক্রিয়েট করে দিতে পারেন, প্যারাগ্রাফের মধ্যে স্পেস ক্রিয়েট করে দিতে পারেন। সো আপনার ইচ্ছে মতো বা আপনার নেসেসারি অনুযায়ী যেভাবে হচ্ছে একটা ফন্টকে দেখানো উচিত বা আপনার গেমে যতটুকু দরকার যেভাবে দরকার আপনি সেভাবে হচ্ছে দেখাতে পারবেন। এখানে অসংখ্য ফাংশনালিটিস আছে। দেন এখানে ওভারফ্লো আছে, হরাইজন্টাল ম্যাপিং, ভার্টিক্যাল ম্যাপিং, এই সমস্ত জিনিসগুলা এখানে বেসিক্যালি আছে। ওকে, এখন আমরা একটা জিনিস দেখতে চাই সেটা হচ্ছে রিচ টেক্সট, যেটা আমরা বলছি যে রিচ টেক্সট কিভাবে ইউজ করব বা হচ্ছে এটা আসলে কি। রিচ টেক্সটটা বেসিক্যালি হচ্ছে আমরা এইচটিএমএল এ যেমন হচ্ছে বিভিন্ন ধরনের কোড থাকে যে কোডগুলো দিয়ে হচ্ছে আমরা ইউজ করতে পারি, সেই কোডগুলো আমরা বেসিক্যালি এখানে ইউজ করতে পারবো। যেমন ধরেন আমরা যদি এখানে একটা লিখি, ধরেন একটা রিচ টেক্সটের কোড লিখি লাইক হচ্ছে কালার ইজ ইকুয়াল, কি দেবো, ধরলাম রেড আই গেস, আমরা কিন্তু এই কোডটা দিয়ে এখানে ইউজ করতে পারবো। আমরা এই টাইপের কালার কোড লিখছি বেসিক্যালি এইচটিএমএল এর যে কালার কোড আছে, সো সেই জিনিসগুলো কিন্তু আপনি এখানে ইউজ করতে পারবেন। আপনি যদি চান যে আমি পুরাটা না, আমি হচ্ছে স্পেসিফিক একটা জায়গায় করব, লাইক হচ্ছে প্রোটাকে রেড করে দেবো, দেখেন এই যে আপনি এই টাইপের কোড এখানে ইউজ করতে পারবেন। এটাকে বেসিক্যালি হচ্ছে রিচ টেক্সট বলা হইতেছে। আপনি যদি চান অন্য যে কোনো ভাবে ইউজ করতে পারেন, লাইক আরো 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 অনেক অনেক কাস্টমাইজেশন করা পসিবল। আপনি ধরেন সামনের টুকু হচ্ছে গ্রিন, সি আপনি যেভাবে ইচ্ছা রিচ টেক্সটের অনেক কয়েকটা কোড আছে, সেই কোডগুলা দিয়ে আপনি একে ইচ্ছা মতো হচ্ছে সাজাইতে পারবেন। সো এইটা হচ্ছে টেক্সট মেশ প্রোর একটা বিগেস্ট সুবিধা, যে একই টেক্সটের মধ্যে, যেমন দেখেন এটা আমার একটা সিঙ্গেল টেক্সট, কিন্তু এই সিঙ্গেল টেক্সটের মধ্যে আমি মাল্টিপল কালারের ওয়ার্ড ইউজ করতে পারতেছি। আপনার এমন সিচুয়েশন আসতেই পারে যে আপনি কোনো একটা জিনিসকে স্পেসিফিক ভাবে হাইলাইট করতে চাচ্ছেন। যেমন আমি এখানে ধরেন প্রো যে লেখাটা আছে, প্রো যে ওয়ার্ডটাকে আছে এটাকে আমি হাইলাইট করতে চাচ্ছি। সো আমার এটার জন্য সেপারেট কোনো টেক্সটের দরকার নেই, আমি এই সিঙ্গেল টেক্সটেই এই জিনিসটাকে এক পাশে গ্রিন এক পাশে রেড আর এক পাশে চাইলে ব্লু বা যেভাবে ইচ্ছা আপনি একে ইউজ করতে পারবেন। টেক্সট মেশ প্রোর বিগেস্ট যে অ্যাডভান্টেজ এটা হচ্ছে বেসিক্যালি এটা। এবং টেক্সট মেশ প্রোর আরো যে সকল রিচ ফিল্টার সাপোর্ট করে সেটা বেসিক্যালি আপনি হচ্ছে টেক্সট মেশ প্রোর যে ডকুমেন্টেশন আছে এই ডকুমেন্টেশন আসলে বেসিক্যালি এটা দেখে নিতে পারবেন যে রিচ টেক্সট কিভাবে কাজ করে, কি কি রিচ টাইপ টেক্সটের কোড আপনি হচ্ছে কিভাবে ইউজ করবেন, এই জিনিসগুলো এখানে সমস্ত কিছু দিয়ে দেওয়া আছে। আপনি চাইলে এই জিনিসটা এখান থেকে দেখে নিতে পারেন। ওকে,
ওকে, এখানকার টেক্সট মেশ প্রো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমরা দেখে নিই। আচ্ছা, ফর নাও আমরা এটাকে অ্যাকচুয়ালি নর্মাল ইয়েতে চলে যাই, আমাদের যেভাবে আছে সেভাবে আমরা রাখি, এটাতে কোনো কালারিং ইউজ করার দরকার ওকে। এখন আপনি এটা সবচেয়ে মোস্ট ইন্টারেস্টিং একটা জিনিস আছে, সেটা হচ্ছে কালার গ্রেডিয়েন্ট। আপনি অপশনে আসার পরে যখন কালার গ্রেডিয়েন্টে ক্লিক করবেন, ক্লিক করে দেখার পরে একটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে আপনি কালার মোড এখানে সেট করে দিতে পারবেন। ওকে, কালার মোড কিভাবে সেট করবেন আপনি দেখেন, কালার গ্রেডিয়েন্ট ক্লিক করার সাথে সাথে আপনার চারটা অপশন আসবে। ফোর কর্নার্স গ্রেডিয়েন্ট, এটা বেসিক্যালি হচ্ছে ফোর কর্নার মানে টপ লেফট, টপ রাইট, বটম লেফট, বটম রাইট। আপনি চারপাশে চার রকমের কালার দিলে এই টেক্সটটা ওই রকম দেখাবে। সো আমরা এটা সেট করি, যেমন এটা হচ্ছে আমি যেটা সেট করতেছি কারেন্টলি, এটা হচ্ছে টপ লেফট, ধরলাম টপ লেফটে আমি দিব গ্রিন। ওকে, আমরা গ্রিন দিলাম। দেন আমি যেটা কি করব, টপ রাইট, দ্যাট মিনস এই পাশে একটা কালার দিব, ধরে নিলাম ব্লু আই গেস। ওকে, ব্লু। দেন আপনি হচ্ছে বটম লেফট মানে নিচে, এখানে একটা কালার দিয়ে দেবো, কি কালার দেবো, ধরলাম পিঙ্ক। আর একটা দিব কোথায়, বটম রাইট। সো এখানে ধরলাম যে কোনো একটা কালার দেন, আই গেস দিস ওয়ান, ইয়েলো। ওকে, সি, আমি একটা সিঙ্গেল টেক্সটের মধ্যে এমন ভাবে গ্রেডিয়েন্ট সেট করছি যেটা অ্যাকচুয়ালি চার রকমের কালার দেখাইতেছে চারপাশে। আপনি এই জায়গায় আপনার ইচ্ছে মতো দিয়ে এই জিনিসটাকে সেট আপ করতে পারবেন। আপনি চাইলে এটাকে ভার্টিক্যালি হোক, হরিজন্টালি হোক, যে কোনো ভাবে এটাকে গ্রেডিয়েন্ট সেট করতে পারবেন। এটা বেসিক্যালি লুকস লাইক দিস, দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। So, এই ফেসিলিটিস গুলা বেসিক্যালি হচ্ছে টেক্সট মেশ প্রো আমাদেরকে দেয়। এই ফেসিলিটিস গুলা কিন্তু আমরা ইউনিটির যে ডিফল্ট টেক্সট আছে সেইটাকে কিন্তু আমরা এই জিনিসটা পাই না। ওকে, সো এখানে আরো কিছু জিনিস আছে, যেমন হচ্ছে আরো আপনি যদি নিচের দিকে চলে যান, এখানে আরো অনেক ফ্যাসিলিটি ফিচার্স আছে। এগুলো তো হচ্ছে সবকিছু বললাম, নিচে যদি আপনি আরো যান, এখানে আরো কিছু সেটিংস আছে। লাইক আপনি এখানে গ্লো সেট করতে পারবেন, আউটলাইন সেট করতে পারবেন, আন্ডারলাইন সেট করতে পারবেন। আউটলাইন সেট করার জন্য এটা পুরো যে জিনিসটা আছে, এটাকে হচ্ছে একটা জিনিস দেখেন, আউটলাইনের জন্য কালার ধরলাম আমি ব্ল্যাক কালারের দিব। সো ব্ল্যাক কালারে দেওয়ার পরে আপনি যদি কোনো টেক্সচার এড করতে চান, সো টেক্সচার এড করতে পারবেন, আর যদি না চান তাহলে ডিফল্ট থিকনেস, আপনি যদি থিকনেস বাড়ান, দেখেন আমার টেক্সট কিন্তু অলরেডি আউটলাইন হয়ে গেছে। এই যে দেখছেন, সিমস লাইক যে আপনি ফটোশপে এই টেক্সটটাকে ডিজাইন করতেছেন। এখানে হচ্ছে এত এত কিছু ফিচার্স আছে। সো আমি বেসিক্যালি রিকমেন্ড করবো, দেখেন এখানকার প্রত্যেকটা ভ্যালু টুইক করলে আপনার এক একটা টেক্সট এক এক রকম দেখা যায়, মনে হচ্ছে যে আপনি ফটোশপে একটা টেক্সট ডিজাইন করে এখানে নিয়ে আসছেন। আমি বেসিক্যালি রিকমেন্ড করবো আপনি এই ভিডিও দেখার পরে টেক্সট মেশ প্রো নামাবেন এবং টেক্সট নিয়ে আপনার ইচ্ছে মতো সুন্দর সুন্দর ডিজাইন বা আপনার গেমের নেসেসারি অনুযায়ী একটা টেক্সটকে যেভাবে সাজানো উচিত সাজানো যায় সেভাবে হচ্ছে সাজাবেন। ওকে, এখন আমরা কিছু জিনিস জাস্ট জানি যে টেক্সট মেশ প্রো ইউজ করার সময় কিছু বেস্ট প্র্যাকটিসেস সচরাচর ইউজ করতে হয়, বা যদি বেস্ট প্র্যাকটিসেস ইউজ করা যায় তাহলে প্রজেক্ট আরো বেশি এফেক্টিভ হয়। সেই জিনিসগুলো কি, সেই জিনিসগুলো হচ্ছে সবসময় আপনি টেক্সট মেশ প্রো ব্যবহার করবেন। ইউনিটির যে লিগেসি টেক্সট আছে সেটা আপনি ইউজ করবেন না, কারণ দেখেন ইউনিটির লিগেসি টেক্সটে আপনি এতটুকুই ফাংশনালিটিস পাবেন, এর বাইরে আর কিছু নাই। কারেন্টলি যেহেতু ইউনিটি আপনাকে ডিফল্ট টেক্সট মেশ প্রো এবং এত ফেসিলিটিস সহ একটা ফাংশনালিটিস দিতেছে, একটা ক্যারেক্টারিস্টিক্স, একটা কম্পোনেন্ট আপনাকে দিচ্ছে, সো বেসিক্যালি আপনি এটাই ইউজ করবেন পুরো প্রজেক্টে। আরেকটা যেটা বেস্ট প্র্যাকটিসেস, যে পুরো প্রজেক্টে আপনি সচরাচর একটা দুইটা বা তিনটার বেশি ফন্ট ইউজ করবেন না, কারণ আপনি যখন একটা গেম বানাবেন সেই গেমের অবশ্যই ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় আলাদা আলাদা ফন্ট আপনি চাইবেন না। আপনি চাইবেন যে একটা বা দুইটা ফন্টের মধ্যেই পুরো গেম যাতে কভার করা যায়। খুব বেশি কালার ইউজ করবেন না, যেমন সচরাচর এই টাইপের গ্রেডিয়েন্ট হচ্ছে আমাদের গেমের ভিতরে সচরাচর থাকে না। দেখা যায় এই টাইপের গ্রেডিয়েন্ট হয়তো আমরা গেমের টাইটেল বা বিভিন্ন হেডিং এর ক্ষেত্রে ব্যবহার করব, সবসময় কিন্তু এই টাইপের টেক্সট দেখতে ভালো লাগবে না। ব্যাকগ্রাউন্ডের সাথে ভালো কন্ট্রাস্ট রাখে আপনি টেক্সটের কালার সেট করবেন। হেডিং বা বডি টেক্সটের জন্য সাইজ আলাদা রাখবেন। এটা মানে হচ্ছে ধরলাম আমরা এইটা হচ্ছে হেডিং টাইপের একটা টেক্সট, এবং বডিতে যদি আমরা আলাদা কোনো টেক্সট লিখি সেটার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট সাইজ, যাতে বোঝা যায় যে কোনটা হেডিং এবং কোনটা হচ্ছে বডি টেক্সট। প্রয়োজন হলে আপনি অটো সাইজ ব্যবহার করবেন যাতে মোবাইল টেক্সটে পড়তে সুবিধা হয়, বা এর জন্য আপনি ডিফারেন্ট সাইজ বা এক্সাক্ট যেই সাইজটা আপনার দরকার সেই সাইজ ব্যবহার করবেন, এবং ফন্ট অ্যাসেট আপনি ফোল্ডার অনুযায়ী আগে থেকেই সেট করে রাখবেন। সো এগুলা হচ্ছে বেসিক্যালি টেক্সট মেশ প্রোর জন্য কিছু বেস্ট প্র্যাকটিসেস। সো আমার এক্সপেকটেশন থাকবে আপনার ভিডিওটা দেখার পরে আপনার নিজের মতো করে ফন্ট ডাউনলোড করে কিছু ফন্ট নিজেরাই ডিজাইন করবেন এবং দেখবেন, তাহলে এই জিনিসটা মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। সো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে ইউনিটি ইউআই এলিমেন্টের ডিফারেন্ট একটা কম্পোনেন্ট নিয়ে। সো সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।